প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইরে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আজকের পর্ব। প্রিয় দর্শক, আজকেও আমরা আইছি ৬৮,০০০ গ্রামের একটা গ্রামও, জেলা মৌলভীবাজার, থানা শহর বড়লেখা থানা সদরের অন্তর্গত শাহবাজপুর ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত একটি গ্রাম কুমারশাইল গ্রামটা খুবই সুন্দর, ছোট্ট একটা গ্রাম। এই গ্রামটা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটা গ্রাম। বাংলাদেশের প্রায় শেষ সীমানায় অবস্থিত এই গ্রামটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যেরা এই গ্রামের কয়েকটি রূপ। প্রিয় দর্শক, তার মধ্যে একটা রূপ হইল আমরা দেশরে খোয়া হয়, বিশেষ করি মৌলভীবাজার জেলারে খোয়া হয় চায়ের রাজধানী। এই কুমারশাইল গ্রামে অবস্থিত প্রায় তিনটি চায়ের বাগান। প্রিয় দর্শক, আজকে আমরা এই চা বাগান অধ্যুষিত গ্রাম কুমারশাইল এবং যেহেতু দেশের সীমান্তবর্তী একটি গ্রাম কুমারশাইল, এই কুমারশাইল গ্রামটা ঘুরিয়ে দেখমু, কুমারশাইল গ্রামের বিভিন্ন চালচিত্রের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করমু এবং কুমারশাইল গ্রামের প্রাকৃতিক রূপ সৌন্দর্য আপনারা দেখানোর চেষ্টা করমু। প্রিয় দর্শক, আপনারা যারা এখন আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরা সাথে থাকবা।
আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি তা ভাই? আমার নাম দেলোয়ার জাহান ডালিম। দেলোয়ার জাহান ডালিম ভাই। ভাই, আপনার বাড়িটা কি এই গ্রামেই? জি আমার বাড়ি এই গ্রামেই। আমি যেভাবে হোক জানতাম পারছি যে আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তো মুক্তিযুদ্ধ কে করছিলা? জি আমার বাবা ছিল বীর মুক্তিযোদ্ধা সফর উদ্দিন। আপনার বাবা বীর মুক্তিযোদ্ধা, তাই তো মারা গেছে? মৃত মৃত। জি মারা গেছে। তো আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, কুমারশৈল গ্রামের স্থানীয় বাসিন্দা হিসাবে কি তা মনে করেন যে আর কি কি মানে আহ, ইয়ে করলে আপনার গ্রামটা আর একটু আগাই যাইব? আপনি আপনার আপনার ইয়ে থাকি, আপনি আপনার ভিউ থাকি আপনি হোকা। জি আমাদের গ্রামে হয়েছে যে হতদরিদ্র যারা আছে তারা কিছু যে বাসস্থান ওগুলা যদি সরকারিভাবে কিছু বরাদ্দ করা হয়, সম্ভবত আমাদের গ্রামে একটা গড় এখন পর্যন্ত কোনো হতদরিদ্র পায় নাই। তারপরে হয়েছে ওই যে শিক্ষিত যারা আছে তারা ওই যে চাকরি ক্ষেত্রে চাকরি ধরতে গিয়া অনেক টাকা পয়সা তারা হয়রানি হয়, টাকা পয়সা শিকার হয়, গরিবগুলা টাকা পয়সা দিতে পারে না, প্রায় চাকরির সুবিধা নিতে পারে না। তারপরে ওই যে আমার বাড়ির পাশেই একটা স্কুল আছে, এই স্কুলটা যদি সরকারি হয়, এখানে প্রায় 500-র উপরে শিক্ষার্থী আছে, এই স্কুলটা পর্যন্ত এখন পর্যন্ত বেসরকারি রয়ে গেছে। আচ্ছা, আপনার যে রাস্তাঘাটগুলা, এই রাস্তাঘাট নিয়ে কোনো ধরনের কোনো মন্তব্য করতে পারেন না? জি অবশ্যই আমাদের গ্রামের প্রথমত এই যে আপনারা রাস্তা দেহকা 1 কিলোমিটার এখন পর্যন্ত আসছেন গ্রামের ভিতরে খাসার পুরাটা গ্রামের রাস্তাটাই খাসা। আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি এ, যে উন্নয়নমূলক যারা নেতাকর্মী আছেন বা নেতৃবৃন্দ যারা আছেন বা মিডিয়া যারা আছেন, সবাই আমাদের গ্রামের দিকে একটু নজর দেওয়ার জন্য যে রাস্তাঘাট নিয়ে, রাস্তাঘাট কিন্তু আমাদের গ্রামে তেমন কোনো উন্নয়ন হচ্ছে না। আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এই কুমারশৈল গ্রামের রত্নগর বা মার সন্তানের গড় আপনার জন্ম। যাই হোক, আমরা এই দেশ আজকে যারার কারণে আমরা এই দেশের স্বাধীন নাগরিক, তাদের পরিবারেরই একজন আপনি। আমরা আপনারা নিয়ে অবশ্যই গর্ব করি এবং আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার এই মূল্যবান সময়টা রাস্তায় দাঁড়াই আমরা দেওয়ার লাগি। পালা থাকবা, আমরা লাগি দোয়া করবা। জি অবশ্যই আপনারাও ভালো থাকবা, অনেক দূর থেকে আসছেন, দেশ উন্নয়ন কিভাবে হয়, কিভাবে মানে দেশটার এগিয়ে নেওয়া যায় তার জন্য আপনারা যে সময় দিছেন বা আমি ছোট মানুষরে আপনারা যে এতটুকু মূল্যায়ন করছেন তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম। আপনার নাম? কালাম। কালাম ভাই। জি। আপনার বাড়ি কিতা কুমারশৈল? জি। এই কুমারশৈল গ্রামও আইয়া দেখলাম যে আমরা এক ভাই তাই এখানে একটা বাক্কা বড় সবজি ক্ষেত করছেন। বাইরে কাজও কর্মরত অবস্থায় আইয়া পাইছি। ভাইয়ের সাথে একটু পরিচিত হইম এবং ভাই কি কি সবজি ফলাইছইনি কেন আমরা ভাইয়ের কাছ থেকে একটু জানবো। ভাইয়ের নামটা কিতা কইসলা? কালাম। কালাম ভাই। কালাম ভাই কুমারশৈল বাড়ি। জি। তো আপনি এমনি কিতা কাজ করেন? আমি ক্ষেত ক্ষেত কাজ করি। এই দেখুন ধান ক্ষেত করি। আপনি কেন কি কি ক্ষেত করছেন? আমি এখানে সিম লাগাইছি, লাউ লাগাইছি, কেরালা লাগাইছি। মানে সিম মানে উড়ি, জি। উড়ি লাউ কেরেলা। তো কতখান জায়গা নিয়ে এই সে ক্ষেতটা করছে? এক ফোয়া জায়গা নিয়ে ক্ষেত করছি। এক ফাওয়া জায়গা। তো আপনার ফলানো যে সবজিগুলা এটা কি আপনার ফলন কি ভালো হইছে? যে ভালো হয়েছে, আল্লাহর রহমতে ভালো হয়েছে। আপনি এই গ্রামের বাসিন্দা, এই গ্রাম আপনার কাছে কিরকম লাগে? অত্যন্ত ভালো। হ্যাঁ? ভালো। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনার সৌন্দর্য আপনার ভালো। কিলা লাগে? আমার কাছে ভালো লাগে। আপনার গ্রাম নিয়ে কি আপনি গর্বিত? যে আমি গর্বিত। কোনো ইয়া নাই, সুন্দরতা চলে। আপনার গ্রাম ফ্রেশ। থ্যাংক ইউ ভাই, ভালো থাকুন জানু। আচ্ছা ভাই, ধন্যবাদ। আপনারা যে ভদ্র মানুষ সেটা আপনারা সাথে কথা কইই বুঝতাম পারলাম। ভালো থাকবা আর সময় দেওয়ার লাগি ধন্যবাদ। প্রিয় দর্শক, একজন কৃষিজীবী ভাই তাই শাকসবজির ক্ষেত করছেন। মোটামুটি নিজে খাইয়া বাসিয়াও 2 পয়সা মুনাফার উদ্দেশ্যে এই ক্ষেতটা তাই করছেন। তাই কুমারশৈল তান বাড়ি এবং তান গ্রামরে নিয়ে তাই অনেক গর্ববোধ করেন। দর্শক সাথে থাকুন, আমরা ঘুরিয়া দেখি অন্যান্য স্থাপনা। দর্শক শ্রোতা, আমরা দীর্ঘ সময় ধরে ঘুরিয়া দেখলাম বাংলাদেশের সীমান্তবর্তী একটা ছোট্ট সুন্দর গ্রাম কুমারশৈল গ্রাম। কয়েকজন মুক্তিযোদ্ধার বসবাস এই কুমারশৈল গ্রামে। আমি ওরকম একজন মুক্তিযোদ্ধার বাড়িতে অবস্থান করলাম। আসসালামু আলাইকুম। তো প্রথমে আপনার পরিচয়টা আপনি দেখান। আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। আমি কুমারশৈল গ্রামের সন্তান। আজকে আমরা কিছু আলোচনা করবো এই কুমারশৈল গ্রাম নিয়ে। যেহেতু আমরা কুমারশৈল গ্রামের উপরে কাজ করা চাইছি, আপনি কুমারশৈল গ্রামের সন্তান, একজন স্থানীয় মুরব্বী বাসিন্দা। কুমারশৈল গ্রামটা কেমন বড় গ্রাম? কুমারশৈল গ্রামটা বড়, প্রায় প্রস্থ হবে উত্তর থেকে দক্ষিণে এখানে 4টা মৌজা আছে। মৌজাটা হলো একটা কুমারশৈল মৌজা, কালিকাবাড়ি মৌজা, ফতেবাগ মৌজা, 4টা মৌজা নিয়ে কুমারশৈল গ্রাম। তো কুমারশৈল পূর্বে সীমান্ত 1367 মেইন পিলার। পূর্বে অপোজিটে যারা আছে, এটা এর অপোজিটে যারা এটা বলে নিয়ার যেটা আছে কাছে, এটা হচ্ছে কুয়োরবাগ গ্রাম এবং দেউতলি গ্রাম। ভারতের। ভারতে একটা, এইটা ঠিক আছে, আমরা একটা গ্রামেই একটা ওয়ার্ড।
তো এটা হচ্ছে অপোজিটে আপনার পশ্চিম পাশে যেটা হচ্ছে দেউতলি এবং কুয়োরবাগের পশ্চিমটা হচ্ছে কুমারশাইল গ্রাম। ওই অপোজিট যেটা অপোজিটের এদিকে অন্যান্য আরও আছে। আচ্ছা চাচা, আরেকটা জিনিস যে গ্রামটা কতটুকু আয়তন, কতটুকু বড় বুঝতাম পারলাম আপনার কথা যে অনেক বড় গ্রাম। কুমারশাইল গ্রামে কয়টা ফাড়ায় বিভক্ত গ্রামটা? কুমারশাইল গ্রাম 4টা পাড়ায় বিভক্ত। যেমন যেমন 1 নম্বরে হচ্ছে উত্তর কুমারশাইল, দক্ষিণ কুমারশাইল, খাখড়িপাড় বলে এটারে মাড্ডি কোনা হয়ে এটা আর কি, পূর্ব কুমারশাইল, আর একটা পশ্চিম কুমারশাইল, 4টা ভাগে বিভক্ত কুমারশাইল গ্রামটা। অনেক তথ্য পাইলাম কুমারশাইল গ্রামর, অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম তার জীবন যৌবন কৈশোরের কাহিনী, মুক্তিযুদ্ধের কাহিনী। প্রিয় দর্শক, অনেক সময় আপনারা সাথে আসলা, চলেন গড়িয়া দেখমু কুমারশাইলের আরো বিশেষ বিশেষ কিছু স্থাপনা।
দর্শক শ্রোতা, আজকে সারাদিন আপনারা নিয়ে আসলাম সীমান্তবর্তী গ্রাম, চা বাগান সম্বলিত একটা গ্রাম, উষা নিশা টিলা পর্বত এবং পাদদেশে সবুজ শ্যামল সুন্দরের এবং উষা নিশা টিলা এবং সবুজ শ্যামল সুন্দর বাড়িঘরের সৌন্দর্য সংবলিত একটা গ্রাম। আজকে সারাদিন আপনারা নিয়ে আসলাম সীমান্তবর্তী প্রাকৃতিক সৌন্দর্যময় গ্রাম কুমারশাইল। আশা করি কুমারশাইল গ্রামের সৌন্দর্য আপনারা মুগ্ধ করব। যদি এই অনুষ্ঠানটা আপনার ভালো লাগে, ওটু হইব আমরা সার্থকতা। প্রিয় দর্শক, আজকেও গ্রাম কাজ করতে আইয়া আমরার সময় প্রায় শেষ পর্যায়ে। আবারও কোনো নতুন গ্রাম নিয়ে আপনারা সামনে হাজির হইব আমি শওকত। তত সময় আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আর এখনো যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই সাথে থাকবা। ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।